আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। চাকরি বা একাডেমিক পরীক্ষা আসে এমন তিনটি প্রশ্ন আজকে আমরা সমাধান করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ৭২ সংখ্যার মধ্যে মোট কতটি ভাজক আছে। এখন অনেক সময় ভাজ্য এবং ভাজক নিয়ে আমরা একটা ঝামেলায় পড়ি। মূলত আমরা যাকে ভাগ করি, অর্থাৎ যেমন লবে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক। অথবা যদি আমরা এইভাবে লিখি, ভাজ্য ভাগ ভাজক, এটা আমরা সবাই জানি। এখন যদি স্বাভাবিক সংখ্যার কথা চিন্তা করি, কোনো মাইনাস থাকবে না, কোনো দশমিক থাকবে না, এরকম ক্ষেত্রে ৭২কে মোট কতটি ভাজক আছে বা ৭২কে আমরা কতভাবে ভাগ করতে পারি। তো এটা বের করার জন্য একটা সুন্দর নিয়ম আছে অথবা একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি? প্রথমে ভাজকটা নির্ণয় করতে গেলে আমরা এদের মৌলিক উৎপাদকগুলো বের করব। মৌলিক উৎপাদকটা কি? যেমন এই হচ্ছে আমাদের ৭২। এই ৭২কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ২ হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তো ৭২কে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো, কারণ ৭২-এর শেষ সংখ্যাটি হচ্ছে ২ এবং যে কারণে ৭২ একটি জোড় সংখ্যা। ২ দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো ৩৬। এরপর আবার যদি ২ দ্বারা ভাগ করি পাবো হচ্ছে ১৮। আবার যদি ২ দ্বারা ভাগ করি পাবো ৯ এবং পরিশেষে ৯ যেহেতু একটি বেজোড় সংখ্যা এবং ২-এর পরের কাছাকাছি মৌলিক সংখ্যা হচ্ছে ৩। ৩ দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে ৩। এই গেল একটা জিনিস। এখন ৭২কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। এরপর এই ৭২কে আমরা যদি সূচকের আকারে প্রকাশ করি, কিসের আকারে? সূচকের আকারে। তাহলে আমরা কি লিখতে পারি? ২ কিউব লিখতে পারি, কারণ দেখো ২ আছে ৩টা, গুণ ৩ আমরা লিখতে পারি স্কোয়ার দিয়ে। বাংলা ইংলিশ হয়ে গেল, আমরা এটাকে লিখব ৩। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার ৩ মানে হচ্ছে ২ গুণ ২ গুণ ২ ৮, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, আর 3 স্কোয়ার মানে হচ্ছে ৯, আর ৮ নং হচ্ছে ৭২। এখন আমরা যেটা করব, যে প্রথম কথা হচ্ছে গিয়ে ১ নাম্বার আমরা বের করলাম মৌলিক উৎপাদক, ২ নাম্বার আমরা সূচক করলাম, ৩ নাম্বার যে কাজটা করব আমরা সূচকের সাথে সূচকের যে পাওয়ার আছে যোগ ১ দেব। তাহলে আমরা কি পাচ্ছি? ২, এখানে ৩ যোগ ১ গুণ ৩ টু দি পাওয়ার ২ যোগ ১। একবার একটু আমরা যদি বুঝি, পরবর্তী আমাদের এই অঙ্কগুলো করতে খুব একটা বেগ পেতে হবে না। এখন আমরা যেটা করব ৪ নম্বরে, সেটা হচ্ছে সূচকের গুণ। সূচকের গুণ, তাহলে সূচক কত পাইছি? উপরে ৩ যোগ ১ মানে হলো ৪, গুণ উপরে এখানে পাইছি কত? ২ যোগ ১ মানে হচ্ছে ৩, তার মানে আমরা পাইলাম কত? ১২। অর্থাৎ এখানে উত্তরটা হবে ১২। ৭২ সংখ্যার মধ্যে মোট কতটি ভাজক আছে? মোট ১২টি ভাজক আছে। ওকে, অঙ্কটা হয়ে গেল। তো এই অঙ্কটা আমরা আশা করি পরীক্ষার হলে পারবো। তো এই প্র্যাকটিসটা আমরা এই জায়গাটাতেও করতে পারতাম। আমরা যদি এই কাজটা এখানেও করি, সাপোজ, দেখতেও সুন্দর লাগবে। এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। উত্তর কত? উত্তর হচ্ছে ১২। এখন আমরা ৭২কে করলাম, এরপরে আমরা যে কাজটা করব, আমরা এই যে ১০০৮ আছে, এই ১০০৮কে আমরা একই কাজ করব। তো একই কাজ করতে গেলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ১০০৮কে আমাদের মৌলিক উৎপাদকে রূপান্তর করতে হবে। তো ১০০৮
একে আমরা 2 দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো? 504 পাবো। আবার যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো? 252 পাবো। আমাদের কিন্তু এই যে ভাগগুলো খুব যত্ন সহকারে করতে হবে, না হলে কিন্তু একটা ভুল হলে পুরো অঙ্কটাই শেষ। 252কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব আমরা পাবো হচ্ছে 126। কেন 2 দ্বারা ভাগ করতেছি? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের 1008কে মৌলিক সংখ্যা দ্বারা গুণ করে 1008 বানাতে হবে। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপর আমরা যখন 126কে 2 দ্বারা ভাগ করব আমরা পাবো 63। 63কে কিন্তু আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারবো না। 63কে ভাগ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে 3। 3 দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে 21। 21কে আমরা ভাগ করব 3 দ্বারা এবং ফাইনালি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 7। তাহলে এই 1008 এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। কয়টা 2? 1 2 3 4। তারপরে আছে কত? 3 গুণ 3 গুণ 7। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। 2 নম্বর কাজ হচ্ছে এই সংখ্যাটাকে সূচকে প্রকাশ করা। এটা আমরা লিখলাম মৌলিক উৎপাদকে কি প্রকাশ। এটা হলো প্রথম কাজ। তারপরের কাজ হচ্ছে সূচকে প্রকাশ। একটু ধীরে সুস্থে করছি যাতে ভুল না হয়। তো সূচকে প্রকাশ করতে গেলে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 স্কয়ার গুণ 7। তারপরে 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজ হচ্ছে সূচকের সাথে 1 যোগ। লিখলাম সূচকের ঘাতের সাথে 1 যোগ। এগুলো লেখা লাগবে না, জাস্ট যেহেতু অবজেক্টিভ আমাদের মাথায় থাকলেই হবে। তাহলে 1 যোগ যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে? 4 যোগ 1 2 যোগ 1, এটা হচ্ছে গুণ চিহ্ন, এবং ফাইনালি এই যে 7-এর উপরে যেহেতু কিছু নাই তার মানে 1 ছিল, এখন আবার 1 যোগ করলাম। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সূচকের গুণ। 4 নাম্বার সূচকের গুণ। তাহলে কি কি পাচ্ছি আমরা? 4 আর 1 5, 2 এর 1 3, 1 আর 1 2। তাহলে 3 5 15, 15 দুগুণে 30। আমাদের উত্তর হচ্ছে 30টি। এর মানে হচ্ছে যে 1008 সংখ্যার মধ্যে মোট ভাজক আছে 30টি। তো অঙ্কগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে যদি আমরা করি তাহলে কিন্তু ভুল আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তো 2টা অঙ্ক আমরা করে ফেললাম এবং আজকের বলেছি আমরা 3টা অঙ্ক করব। সেই 3টা হচ্ছে লাস্ট অঙ্ক, যেটা 33-এর উৎপাদক কোনটি। এখন কথা হচ্ছে যে উৎপাদকটা আসলে তাহলে সেক্ষেত্রে কি, একটু লিখে রাখি এইভাবে। যে সকল সংখ্যা দ্বারা 33কে ভাগ করা যায় সে সকল সংখ্যাই হলো 33-এর উৎপাদক। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে যে সকল সংখ্যা দ্বারা 33কে ভাগ করা যায় সে সকল
সে সকল সংখ্যাই হলো 33 এর উৎপাদক। ওকে, তাহলে 33 এর উৎপাদক কি কি? আমরা যদি লক্ষ্য করি 33 এর উৎপাদক হচ্ছে, দেখো 33 কে প্রথম কথা হচ্ছে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 33 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, 33 কে আমরা 11 দ্বারা ভাগ করতে পারবো এবং 33 কে আমরা 33 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 33 এর উৎপাদক কয়টা হলো? 33 উৎপাদক হলো কয়টি? এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে যে, এখন দেখো প্রশ্নে একটু কিন্তু অনেকে একটু বুঝতে সমস্যা হতে পারে, যেমন 33 এর উৎপাদক কোনটি? তো এখানে 33 এর উৎপাদক কোনটি? 3। আর এখানে আমরা যেটা বের করে রেখেছি সেটা হচ্ছে কি কি উৎপাদক আছে, যেমন 1 আছে, 3 আছে, 11 আছে, 33 আছে। প্রশ্নে এরকমও থাকতে পারে যে উৎপাদক কয়টিও হতে পারে, কয়টি? সেক্ষেত্রে হবে কয়টি? 4টি। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যে নিয়মটা আমরা দেখলাম, প্রথমে হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে, এরপর সূচকে প্রকাশ করতে হবে, তারপর ঘাতের সাথে 1 যোগ করতে হবে এবং সূচকের গুণ করতে হবে। তো এই কাজটা যদি আমরা এখানে করি, দেখো এই হচ্ছে আমাদের 33। এই 33কে আমরা যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করতে চাই, 33কে ভাগ করতে পারবো 3 দ্বারা, তাহলে কত আসতেছে? 11। তাহলে প্রথম কাজটা কি? আমাদের মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে, অর্থাৎ 33 সমান আমরা লিখতে পারবো 3 গুণ 11। 2 নাম্বার হচ্ছে সূচকে প্রকাশ করতে হবে, তাহলে 33কে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 টাইমস 11, অর্থাৎ 11 টু দি পাওয়ার 1। কিছু নাই যেহেতু, তার মানে পাওয়ার হচ্ছে 1। 3 নাম্বার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সূচকের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 3 আছে, পাওয়ারের সাথে 1 ছিল, আরও 1 যোগ করতে হবে, গুণ 11 ছিল, তার উপরে পাওয়ার ছিল 1, তার সাথে আবার 1 যোগ করতে হবে। 4 নম্বরে যেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে পাওয়ারগুলো গুণ করতে হবে। তো 1 আর 1 2, গুণ 1 আর 1 2, তার মানে কত? 4। তো দেখো আমরা কিন্তু এখানে 4টি ভাজক পেয়েছিলাম, বা এর উৎপাদক ছিল 4টি। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করলাম ছোটোখাটোভাবে পূর্ণাঙ্গ স্টেপ বাই স্টেপ আলোচনা করার। তো এই প্রশ্নগুলো একাডেমিক বা চাকরি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, একদম মোটামুটিভাবে 6ষ্ঠ শ্রেণী থেকে একদম চাকরি পর্যন্ত। মাঝখানে আমাদের অ্যাডমিশন টেস্টও থাকবে। সব ক্ষেত্রেই এই ধরনের অঙ্ক যে কোনো সময় চলে আসতে পারে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।